একজন সাবেক নির্বাচন কমিশনারের উপর জনতার আক্রোশ। এটি কি কেবলই একটি বিচ্ছিন্ন ঘটনা নাকি দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ? এই ডকুমেন্টারিটি সেই জটিল মুহূর্তকে ব্যবচ্ছেদ করে যেখানে বিচার ব্যবস্থার প্রতি আস্থা এবং গণরোষের সীমানা অস্পষ্ট হয়ে যায়। সময়টা ছিল সন্ধ্যার ঠিক পর, ঢাকার উত্তরের একটি শান্ত আবাসিক এলাকা। কিন্তু সেই নীরবতা ভেঙে দিল একদল উত্তেজিত মানুষের কোলাহল। তাদের লক্ষ্য একজন ব্যক্তি, যিনি একসময় ছিলেন রাষ্ট্রের অন্যতম ক্ষমতাধর কর্মকর্তা, সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। তাকে তার বাসা থেকে বের করে আনা হয় এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় এক অভূতপূর্ব দৃশ্য, একজন সাবেক CECর গলায় জুতার মালা। কিন্তু কেন? কিভাবে একজন ব্যক্তি, যিনি দেশের নির্বাচন পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, জনতার এমন আক্রোশের শিকার হলেন? এই প্রশ্নটি কেবল একজন ব্যক্তির নয়, এটি আমাদের পুরো সমাজ এবং রাষ্ট্রের প্রতি এক বড় প্রশ্ন। গণতন্ত্রের মূল ভিত্তি হল নির্বাচন, আর সেই নির্বাচনের প্রতি জনগণের আস্থাই হল একটি রাষ্ট্রের স্থিতিশীলতার চাবিকাঠি। বছরের পর বছর ধরে বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করে এসেছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সেই আস্থার জায়গাটিতে চির ধরেছে বলে মনে করেন অনেক বিশ্লেষক। KM নুরুল হুদার কার্যকাল ছিল 2018 সালের নির্বাচনকে কেন্দ্র করে, যা নিয়ে সে সময় ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। আইন নিজের হাতে তুলে নেওয়া কোনো সভ্য সমাজে কাম্য নয়। ঘটনাটির পরপরই অন্তর্বর্তীকালীন সরকার একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে জানায় যে গণবিচার গ্রহণযোগ্য নয় এবং অভিযুক্তকে শারীরিকভাবে হেনস্থা করা একটি ফৌজদারি অপরাধ। সরকার নাগরিকদের আইন মেনে চলার এবং বিচার ব্যবস্থার উপর আস্থা রাখার আহ্বান জানায়। এই ঘটনাটি একটি গভীর দ্বন্দ্বকে সামনে নিয়ে আসে। একদিকে রয়েছে আইনের শাসন প্রতিষ্ঠার রাষ্ট্রীয় দায়বদ্ধতা, অন্যদিকে রয়েছে বিচারহীনতার সংস্কৃতি থেকে জন্ম নেওয়া গণ অসন্তোষ। যখন প্রাতিষ্ঠানিক বিচার বিলম্বিত বা অধরা মনে হয়, তখন কি প্রতীকী বিচার খুঁজতে চাওয়া মানুষের এই আবেগ গ্রহণযোগ্য? নুরুল হুদার ঘটনাটি কোনো একক ব্যক্তির গল্প নয়, এটি একটি সমাজের আয়না। যে আয়নায় আমরা দেখতে পাই আমাদের সম্মিলিত হতাশা, বিচার ব্যবস্থার প্রতি আমাদের টলে যাওয়া আস্থা এবং একটি স্থিতিশীল ভবিষ্যতের জন্য আমাদের আকুতি। এই ঘটনাটি বাংলাদেশের জন্য একটি সন্ধিক্ষণ। একদিকে যেমন এটি প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার প্রয়োজনীয়তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, তেমনি অন্যদিকে এটি গণরোষের বিপজ্জনক দিক সম্পর্কেও আমাদের সতর্ক করে। একটি সুস্থ ও গণতান্ত্রিক সমাজ গঠনের জন্য এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা অত্যন্ত জরুরি। একজন নির্বাচন কমিশনারের পতন একটি জাতির জন্য কী বার্তা রেখে যায়? এটি কি শুধুই প্রতিশোধের গল্প, নাকি একটি নতুন সূচনার ইঙ্গিত? উত্তরটি হয়তো সময়ের হাতেই তোলা রইল। তবে একটি উন্নত ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হলে আমাদের প্রত্যেককেই হয়তো এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে। আইনের প্রতি শ্রদ্ধা এবং ন্যায়ের প্রতি আকাঙ্ক্ষা, এই দুইয়ের মেলবন্ধন কিভাবে সম্ভব?